মহেশতলা সিপিএমের মিছিলে প্রার্থী সায়ন ব্যানার্জি সমর্থনে প্রচুর উৎসাহী মানুষের ভিড়। উপস্থিত সেলিম শতরূপ সহ এক ঝাঁক প্রথম সারির বামপন্থী নেতা। এদিকে ডায়মন্ড হারবারে পুলিশের পর্যবেক্ষণের সাথে বিজেপির প্রার্থীর গোপন সাক্ষাতের অভিযোগে সরব তৃণমূল। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলায় দলীয় প্রার্থী সায়ন ব্যানার্জি সমর্থনে বুধবার এক বিশাল মিছিলের আয়োজন করল সিপিআইএম। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন দলের নেতা শতরূপ ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকরাও। মিছিলটি আকরা স্টেশন রোডের স্কুল মোড় থেকে শুরু হয়ে নুঙ্গি স্টেশন পর্যন্ত আসে। মিছিলে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি রাস্তার দুধারেও বহু সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ে। তাহলে কি মহেশতলায় লাল জামানের হারানোর গৌরব পুনরুদ্ধার করতে আশাবাদী দল? সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে প্রার্থীর সমর্থনে এই জনসমাগম মানুষের ইতিবাচক সাড়া ও সমর্থনেরই প্রতিফলন। মহেশতলার মানুষ বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী, যাকে আইএসএফও সমর্থন করছে, লিবারেশনও সমর্থন করছে, আর অন্যান্য অনেক সামাজিক গোষ্ঠী, সাংস্কৃতিক গোষ্ঠী তারাও সমর্থন করছে। এখন সায়না শুধু সিপিএমের প্রার্থী না, কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আছে, 5 নম্বর বোতাম আছে, কিন্তু আসলে মহেশতলার মানুষের এখানে যারা অন্যায় অত্যাচার থেকে জর্জরিত, ছোট ব্যবসায়ী, দোকানদার, দর্জি শিল্প, রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি, এইসব সমস্যার দিকে না তাকিয়ে পুলিশ অফিসার, সিভিকদের, তৃণমূলের তোলাবাজদের দিয়ে অভিষেক ব্যানার্জি একটা মাফিয়া রাজত্ব চালু করেছে ডায়মন্ড হারবারে। গ্যাংস্টার্স এখন দাঁড়িয়ে সেই গ্যাংস্টারের মাতব্বরি কমবে, এবং সায়ন ব্যানার্জি যেরকম নেটে, সেরকম হেঁটে, সেরকম কোর্টে এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মহেশতলায় আমরা দেখেছি কিভাবে দাঙ্গা হাঙ্গামা করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু মহেশতলার মানুষ আমাদের যে সাম্প্রদায়িক ঐতিহ্য সেটাকে বহন করে, যে মিশ্র সংস্কৃতি সেটাকে বহন করে। এখানে সায়ন ব্যানার্জির পক্ষে হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, গরিব, সে দর্জি শ্রমিক হোক, সে দর্জি মালিক হোক, সে কলকারখানার মালিক হোক, বা কলকারখানার শ্রমিক হোক, তাদের নিজেদের স্বার্থে বাংলা বাঁচাতে আমরা যখন নেমেছি তাতে তারা সাথ দিচ্ছে। এবং আমার বিশ্বাস, সায়ন ব্যানার্জিকে মানুষ যথার্থ প্রতিনিধি হিসেবে, অন্যরা কেউ মোদির প্রতিনিধি, কেউ তৃণমূলের মমতার প্রতিনিধি, সায়ন ব্যানার্জি হবে মহেশতলার জনগণের প্রতিনিধি। দেখো, সায়নকে সবাই চেনে আমাদের রাজ্যের, ওর লড়াই করার ক্ষমতা সম্পর্কে সবাই জানে। এই মহেশতলা কেন্দ্রটা মমতা ব্যানার্জির স্মাগলার ভাইপো, মমতা ব্যানার্জির মাফিয়া ভাইপোর একটা চারণভূমি, বিচরণভূমি। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, তার মধ্যে মহেশতলা। এইখান থেকে এমপি হয়ে গোটা বাংলায় একচ্ছত্র মাফিয়াতন্ত্র চালাচ্ছে অভিষেক ব্যানার্জি। এই মহেশতলায় পুরসভার ভোট হয় না, এই ডায়মন্ড হারবারের মধ্যে বাটানগর, এই আমাদের বজবজ পুরসভায় ভোট হয় না। গোটা বাংলা জুড়ে ওদের এই যে বিরোধী শূন্য গণতন্ত্রের মডেল, তার একেবারে আতুরঘর হচ্ছে এই ডায়মন্ড হারবার। এখানে মহেশতলায় সায়নের জেতা মানে এই মহেশতলা থেকে মমতা ব্যানার্জির ভাইপো শেষে শুরু হবে। বিজেপির এই মুখ্যমন্ত্রীরা যারা বাংলার প্রচারে আসছে, এই হেমন্ত বিশ্ব শর্মা, এই মানিক সাহা, এই যোগী আদিত্যনাথ, কেউ নিজের রাজ্যে দেয় মহিলাদেরকে মাস গেলে 300 টাকা করে কোনো স্কিম? সুতরাং এই সমস্ত ফালতু কথা বলার জন্য, মিথ্যে কথা বলার জন্য দেশের প্রধানমন্ত্রী আসছেন। তবে ভালো হলো মোদি না থাকলে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হলে আমরা জানতেই পারতাম না যে প্রধানমন্ত্রীর পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব, এই ধরনের যাত্রা দলের আর্টিস্টের মতো কাজ করা সম্ভব। ওই আমাদের বাংলা একজন প্রণম্য যাত্রাশিল্পী ছিলেন শান্তিগোপাল, বিভিন্ন যাত্রায় বিভিন্ন লোকের চরিত্র সাজতেন। কখনো লেনিন হয়ে যেতেন, কখনো গান্ধী হয়ে যেতেন, কখনো নেতাজি হয়ে যেতেন। হ্যাঁ, কেউ খুব ভালো সাজতে পারলে তাকে বলা হতো শান্তিগোপাল। ভারতের প্রধানমন্ত্রী এত বড় শান্তিগোপাল, পশ্চিমবাংলায় যখন সভা করে এমন মেকআপ করে গাল চকচক করে, আবার যখন তামিলনাড়ুতে মিটিং করতে গেছে এমন মেকআপ করে যে গায়ের রংটা কালছে। একটা শান্তিগোপাল যে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, তো এই নরেন্দ্র মোদী না থাকলে চেনা যেত না। ভালো হলো এই সময় সার্কাস দেখছি ভোটের আগে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আগে তীব্র রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদারের বিস্ফোরক অভিযোগ, গোপনে পুলিশ অবজারভারের সঙ্গে এক অতিথিশালায় বৈঠক করেছেন বিজেপি প্রার্থী। যে গোপন আঘাতের মূল উদ্দেশ্যই ছিল জনমানুষের তৃণমূলকে কালিমালিপ্ত করে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। পাশাপাশি ভোটার তালিকায় অনিয়ম ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছেন রাজনৈতিক স্বার্থে তৃণমূল মিথ্যা প্রচার চালাচ্ছে। দুই পক্ষের পরস্পর বিরোধী দাবিতে রাজনৈতিক উত্তাপ চরমে, বিভ্রান্ত সাধারণ মানুষও। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে বা নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে সেটাই দেখার। জয়লাভের ক্ষেত্রে আত্মবিশ্বাসী পান্নালালের অভিযোগ, প্রায় 12,000 জীবিত ভোটারকে মৃতের তালিকায় পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগে সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমরা কতগুলো অভিযোগ যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে পক্ষপাতিত্ব করা হচ্ছে আমাদের বিরুদ্ধে এবং বিজেপির সমর্থনে, তার কিছু আমরা বলব। সোজা বলে খেলছি, সোজাভাবে খেলছি। আর বিজেপি নামক দল সে সাগরিকায় আলাদা বসে পুলিশ অবজারভারের সঙ্গে আলাদা আলোচনা করছে। এই আলাদা কেন করছে আমরা তা জানি না। নেপথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও ডায়মন্ড হারবার থেকে প্রীতম ভান্ডারীর রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।